ওয়াইফ হচ্ছে আবার মানে প্রচন্ড পরিমাণে রাগী, এই প্রায় প্রায় ওই ঘর থেকে বের হয়ে যেত, আবার ডেকে আনতো, কখনো আবার এই ঘুমের ওষুধ খাইতো। ইতিমধ্যে পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই পলাশের বউ সুস্মিতাকে নিয়ে মুখ খুলেছেন পলাশের মেজো ভাই। তাছাড়া পলাশ চলে যাওয়ার জন্য সুস্মিতাকেই দায়ী করছেন। পলাশের মেজো ভাই সুস্মিতাকে নিয়ে নতুন করে এবার কি বলছে? পলাশ সাহার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পলাশ সাহার মাকে নিয়ে অনেক দায়ী করা হয়েছে রীতিমতো। সুস্মিতাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করা হয়েছে। এবার যেন সুস্মিতাকে নিয়েই মুখ খুলেছেন পলাশের মেজো ভাই। তিনি বলছেন সুস্মিতা মানসিকভাবে সুস্থ ছিল না, সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার একটু এদিক ওদিক হলে যেন তিনি আত্মহত্যা করার জন্য ছাদে চলে যেতেন, এমনকি গাড়ির নিচে চাপা পড়ার জন্য চেষ্টা করতেন, কিন্তু সেসব কাজে কখনো সফল হতে পারেননি তিনি বলেন পলাশের চলে যাওয়ার জন্য দায়ী একমাত্র সুস্মিতাই। এ সময় পলাশের মেজো ভাই আরো বলেন সুস্মিতার চাল ছিল একটাই, তার ওই শহরের বাড়িতে হয় আমাদের মা থাকবে, না হয় সুস্মিতা থাকবে। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। চলুন আমরা দেখে আসি পলাশের মেজো ভাই তিনি কি বলছেন সুস্মিতা সাহাকে নিয়ে। বিবাহ করেছে আপনার, যেহেতু আপনার নতুনই বলতে গেলে 2-2.5 বছর, তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে, ওয়াইফের ওই মা পলাশে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, ওয়াইফরে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। ওই ওয়াইফ হচ্ছে আবার মানে প্রচন্ড পরিমাণে রাগী, এই প্রায় প্রায় ওই ঘর থেকে বের হয়ে যেত, আবার ডেকে আনতো, কখনো আবার এই ঘুমের ওষুধ খাইতো। এরকম ঘটনা কতদিন? এরকম ঘটনা বিয়ের 6-7 মাস পর থেকে শুরু করছে টুকটাক। তো আমরা বুঝাইতাম, আবার ঠিক হইতো, এভাবে চলে। আমরা কোনো গুরুত্ব দিতাম না, জানি যে বউ শাশুড়ির সম্পর্কগুলো এরকমই হয়। এখন ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও, এখন ও তোমাকে গ্রামে পাঠাবে না। এই নিয়ে ওয়াইফরে যেহেতু ভালোবাসতো, ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো প্রায় প্রায়। তো এরকম সবসময়, গতকালকে মার সাথে কথা হইলো, বলে যে ও তো ঘর থেকে বেরোয় গেছে, এরকম দৌড়দৌড়ি করতেছে, গাড়ির নিচে ঝাঁপ দেয়, পলাখানে, মানে এরকম আত্মহত্যার নাটক বিভিন্ন সময় বিভিন্নভাবে করে, যাতে একটু ভয় দেয়, আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও। গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও ই করছে, মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে, গালাগালি করছে ওর বউ, যে মাকে পাঠাই দাও, মা থাকতে পারবে না। তো বলতেছে না, সেটা হয় না। এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকতে হয়। তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে, আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে, ঘরের ভিতরে ভাঙচুর, এটা সেটা করে, কাপ ফ্রিজ ছুঁড়ে ছুঁড়ে ফেলাচ্ছে। এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে, অফিস টাইপে। হ্যাঁ, আজকে অফিসে চলে যাবে। তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দেয়, আজকে তো ফোন ধরে না। আমি বলছি যে ধরবে না, হয়তো ব্যস্ত আছে, কারণ একটা অপারেশনে গেছে, তো ফোন ধরে না কেন? আমি বলছি আচ্ছা ধরবে না, পরে দাও। এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশে কি হয়েছে, পলাশে কি হয়েছে। আমি ফোন দিচ্ছি, কেউ ফোনে ধরে না। এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ। তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি। আজকে অফিস থেকে ফোন দিল, গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল, মোটামুটি এখন শিওর 100% যে আত্মহত্যা করছে। এই প্ররোচনা, ওয়াইফের প্ররোচনা এখানে। এই এখন আমরা চাচ্ছি ও যাতে পালাই যেতে না পারে। ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ কয় ও সম্ভবত আত্মহত্যা করছে। এটা ঠান্ডা মাথায় বলে ফোন রাখেন, ও সম্ভবত আত্মহত্যা করছে। এই তারপর শিওর হওয়ার জন্য এদিক সেদিক ফোন দিয়ে আমরা জানতে পারছি যে এই ভাই চলে গেছে। তো আপনাদের সন্দেহ যে তার আত্মহত্যার পিছনে তার বউর ওয়াইফের প্ররোচনা। এখানে ফ্যামিলিতে 3 সদস্য, একটা মানুষ ছোট ছোট আত্মহত্যা করে না। আমরা শুনছি যে আপনার এএসপি পলাশকে তার স্ত্রী নাকি গায়ে হাত দিয়েছে, কতদূর কি জানেন? এটা ভোরবেলা মা বলতেছি কি যে আজকে তো আমাকে আর পলাশে মারছে। আমি তো অবাক, এটা কি, হয়তো হাতাহাতি এটা সেটা করছে, তো মারছে। আমি ওইভাবে মন খারাপ হয়েছে, কিন্তু ভাবলাম যে ওরকম পাগলামি করতো। আমি আর আমার দাদা যাই একবার ঢাকা, ও বুঝাই থুই আসছি, মানে খুব অশান্তি করে ওকে মানসিক। আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে, মানসিক ডাক্তার দেখাও। তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না, এই হচ্ছে মূল টার্গেট। এখন পলাশ মাকে ছাড়বে না, মা পলাশে ছাড়বে না। ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে, ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে। তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হত্যা করছে, এবং দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো, কি আমাকে হিট করছে, আমিও তাকে হিট করছি। ওই অপমান
সহ্য করতে না পারি সাথে এরকম করছে, জানতে পারছি। এখন আমরা ওই যে গোপালগঞ্জের অ্যাপ 7 ফোন দিল, বলছি কোনোভাবে ওয়েবটা যাতে পালাতে না পারে, এটা আপনার একটু লক্ষ্য করেন।